তো যাই হোক, ঠিক করেছি আর কিছু আপনাদের দেখাবো না বা দেখাতে পারবো না তেমন, ঠিক আছে। অনেক কিছু দেখানো হয়ে গিয়েছে, আর আমার পক্ষেও সম্ভব না, আর আমার ফোনের পক্ষেও সম্ভব না, স্টোরেজ নেই। এবার বাকিটা এখানে আমার কাজ আছে, কিছু কাজ মেটাতে হবে এবং মায়াপুর ধামকে বা শ্রীধাম মায়াপুরকে ফিল করতে হবে, কারণ এক সময় তো আমাদের ধামকে ছাড়তে হয়। তো যতক্ষণ ধামে আছে এই টাইমটা নষ্ট না করে এখানে আমাদের মালা জপ বা জপ ধ্যান করে কাটানো উচিত, ঠিক আছে। ভগবানকে স্মরণ করে, ভগবানকে এবং তার ধামকে এবং তার ধামের যে দিব্য ভাব বা দিব্যতা সেটাকে অনুভব করে আমাদের ধামে বাস করা উচিত, যতদিনই আমরা থাকতে পারি, কেন মিত্র? তো যাই হোক, যেটা বলছিলাম মিত্র, আর মানে ফোনেরও স্টোরেজ নেই তেমন, আর আমারও মানে আর এখন ইচ্ছা নেই। যাই হোক, এবার থাকবো এখানে এবং মায়াপুর ধামকে ফিল করব, তারপর আপনার সাথে পরে দেখা হবে, ঠিক আছে। এবং শেয়ার করতে থাকবো কী করছি টুকটাক কিছু শর্টসের মাধ্যমে, কিছু হাইলাইটসের মাধ্যমে, ঠিক আছে মিত্র। সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল, তাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। তো বন্ধুরা, যাই হোক, দেখছি অবস্থা শুয়েছিলাম একটু, বাবার চার্জারের ওপর পড়েছি। তো যাই হোক, আজকে প্রচুর কষ্ট হয়ে গেছিলো, তারপর চান টান করে শুলাম। সকাল থেকে হাঁটছি দূর পর্যন্ত, আর আপনার জন্য ভিডিও বানাচ্ছিলাম। যাই হোক, এখন খাওয়ার দাওয়ার ব্যবস্থা করতে হবে। যেখান থেকে খাবার নিই, এখানে ওই দুপুর বা বিকেল বলা যায়, বিকেলে 3:30টার সময় আর রাত্রি 9:30টার সময় এখানে ফ্রি খাবার পাওয়া যায়, ভালো প্রসাদ। তো সেটাই নিয়ে নিই এখানে, যেহেতু ঘরের কাছে। এইখানে থাকলে, ধর্মশালায় থাকলে এটা একটা অ্যাডভান্টেজ আছে, খুব ফ্রিতে ভালো প্রসাদ পাওয়া যায়, এবং তার জন্য কুপন কাটার দরকার হয় না, কোনো টাইমিংয়ের ব্যাপার নেই, শুধু খাবার টাইমিং আছে। এটা ওখানে চলে গিয়ে বানাতে হয়, বা দিলে তো একদম অন টাইমে পেয়ে যাবে। তো হচ্ছে বন্ধুরা এখানকার জীবনযাপন, ঠিক আছে। কোনো রকমে প্রসাদ পাও, 100-200 টাকার ঘরে থাকো, আরামসে একদম কাজ চলে আসবে। সবাই হরে কৃষ্ণ, রাধে রাধে, তাই গৌর সীতানাথ প্রেমানন্দে সবাইকে মিত্র, হরি হরি বল, হরার মহাদেব, ওম নমঃ শিবায়, রাধে রাধে মিত্র, সবাইকে হরি বল, গৌরাঙ্গ নিত্যানন্দ। আর বন্ধুরা, একটা সুন্দর জিনিস এখন দেখলাম, এখানে আমি চার্জ দিচ্ছিলাম, ঠিক আছে। তো কালকে চার্জ করেছিলাম আর আজকে চার্জ করছিলাম, এই যে চার্জিং। তো এখানে আপনাদের অনেক সময় চার্জিংয়ে রাখার এরকম জায়গা থাকে না, বোর্ডের উপরে যেমন এই জায়গা রয়েছে, ঠিক আছে। এখানে তো ফোনটাকে এইভাবে রাখা যাচ্ছে, কিন্তু মানে ল্যান্ডস্কেপভাবে রাখা যাচ্ছে, ভার্টিক্যালি না। কিন্তু যেখানে রাখার জায়গা নেই সেখানে কিন্তু আপনারা আশেপাশে দড়ি থাকলে খুবই ভালো হয়, নাহলে দড়ি টাঙিয়ে নেবেন। আবার কারেন্ট গেল, চার্জ দিতেই 2বার গেল, প্রায় কারেন্ট যাচ্ছে যখন। এই যে এখান থেকে আপনারা দড়ি থাকলে ভালো, নাহলে দড়ি টাঙিয়ে নেবেন, ঠিক আছে। এইখানে ফ্ল্যাশ দিয়ে নেবেন, এখানে প্যান্ট ঝুলিয়ে নেবেন, প্যান্টের পকেটে। আমার সাইডে পকেট আছে, প্যান্টের সুবিধা, এটা তো খুবই সুবিধা। এখানে যেমন দিয়ে আমি টেস্ট করে দেখলাম, খুবই ভালো হচ্ছে, ঠিক আছে। এখান থেকে চার্জে দিয়ে এখানে ঝুলিয়ে দেবেন, ঠিক আছে মিত্র। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এই ট্রিকটা। তো বন্ধুরা, এই যে বললাম, এখানে চার্জ দিয়ে যদি রাখার জায়গা না পান, তো এখানে দড়ি থাকলে ভালো, নাহলে দড়ি টাঙিয়ে আপনারা এখান থেকে এখানে টাঙিয়ে দেবেন, ঠিক আছে, প্যান্টের পকেটে ফোন চার্জে। এটা খুব সুবিধা হবে। তো আর হচ্ছে এরকম ফিলহাল কন্ডিশন মিত্র, ঠিক আছে। আবার ভিডিও করতে করতে কারেন্ট এসে গেলে, এখানে খুব তাড়াতাড়ি কারেন্ট এসে যায়, কারেন্ট যায় না খুব একটা। আজকে খুব যাচ্ছে দেখছি, এবার একটু এসে না, এবার এসে দেখছি একটু যাচ্ছে, কিন্তু আবার চলে আসে কিন্তু তাড়াতাড়ি মিত্র, কেন এখানে দেখতেই পেলেন আপনারা, ঠিক আছে। আপনাদের সামনেই গেল, আবার চলেও এলো, এটা আপনারা বুঝতে পারলেন, তাই না। পরপর ভিডিওতে আগে পরের ভিডিও ক্লিপটাতে। আর বন্ধুরা, এখানে একটা রো আছে, আর এখানে 2টো রো আছে, এদিকটা ইটের আর এদিকটা সিমেন্টের, এই দুই দিকের দরজা আর কি, ঠিক আছে। এইরকম আর কি ধর্মশালার আমাদের পিছন দিকটা প্রচুর কাঠ থাকে। এই যে এখানে সব বিভিন্ন ভবনে রান্না বান্না হয়, তো প্রচুর কাঠ থাকে। আর এই দিকটা মহিলা বাথরুম এবং জল নেওয়ার জায়গা, ফিল্টার আছে, ওই যে পেয়ারা গাছতলায় বেসিন। আর এই দিকটা হচ্ছে আমাদের মানে পুরুষ বাথরুম, ঠিক আছে, জেন্টস টয়লেট। আর এদিকে হচ্ছে নামহাটা ভবনের 2য় বিল্ডিং, এদিকে হচ্ছে 1 নম্বর বিল্ডিং বাঁ দিকে, ঠিক আছে মিত্র।
তো এখানেও তুলসী মহারানী আছে আবার। ওই সাইডে 4 নম্বর গেট থেকে এই দিক দিয়ে এই যে সোজা চলে যাচ্ছে রাস্তা মন্দিরে, মানে এখান দিয়ে ডান দিয়ে গেলে মন্দির, রাধা মাধব মন্দির, তারপর সোজা গেলে গোশালা ইত্যাদি। গোশালা থেকে আরও সোজা গেলে তো সরস্বতী নগর এরকম আছে। এই যে পুরুষ লেখা আছে আর উপরে টিওহিপি। এই জায়গাটা খুব সুন্দর আর কি, বাথরুমের দিক থেকেও মানে একদম টিওহিপির লুক অসাধারণ। বন্ধুরা ঠিক আছে, সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল। আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, খুব সামান্য পড়ছিল, আবার একটু বেড়ে গেছে। যাই হোক, ফ্রেশ হয়ে রুমে যাই এখন। আর হ্যাঁ বন্ধুরা, এখানে আপনাদের বাথরুমটা ভিতর থেকে হয়তো দেখানো হয়নি, ঠিক আছে। এখানে আছে পরপর সব বাথরুম, এখানে আছে 2খানা বেসিন, ঠিক আছে। এখন মনে একটা ছিল, এটা মনে হয় লাগিয়েছে আবার, কি জানি। আর এই যে এখানে এই যে স্নান করার জায়গা এবং এই যে বাথরুম। আর এখান থেকেও কিন্তু টিওহিপির ভিউ, মানে 100 টাকার ঘরের মানে আশপাশ থেকে বা বাথরুমের দিক থেকে আর কি টিওহিপি দেখা যাচ্ছে। এই হচ্ছে এখানে দরজা, ঠিক আছে। আর আমারটা মানে সামনে আমার এইগুলো করেছে, বিভিন্ন রকম স্টাইলে আর কি সব করেছে। আর এগুলো ছোটো টগরের ফুল গাছ। এই যে 2টো নামহাটের বিল্ডিংয়ের সামনে 4 নম্বর গেট, আর এই সামনে অ্যাপার্টমেন্ট আর কি, হোটেল গেস্ট হাউস। ওই দূরে দেখা যাচ্ছে 4 নম্বর গেট, আর যে নামহাট এক, এবং এটা হচ্ছে 2 নম্বর বিল্ডিং এটা, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের ওই গোবিন্দা ধর্মশালা আর বাথরুম, এবং এদিকে হচ্ছে ধর্মশালার রুম, ঠিক আছে, থাকার রুম। আর এদিকে বেরিয়ে আছে সোজা মন্দির, গোশালা ইত্যাদির পথ, ঠিক আছে বন্ধুরা। সবাই হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল।